এই বাড়িতে কেউ ঢুকতে গেলে আগে আমার কাছে পরিচয় দিতে হয়, তারপরে এই বাড়িতে ঢুকতে হয়। বলেন ম্যাডাম, আপনার গায়ে আমি হাত দিতে চাই না। চাপেন 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 চাপেন। এই ম্যাডাম বল, সমস্যা কি তোর? আপনি আমারে ধাক্কা দিচ্ছেন? সমস্যা কি? আপনি আমারে ধাক্কা দিচ্ছেন? এখানে কি আর কেউ আছে? তুই তো বললি। বুঝলাম না, আপনি আমার ধাক্কা দিলেন কেন? আর কেউ আছে এখানে? আপনি আমার ধাক্কা দিলেন কেন? একটা বেটা থেকে উল্টা আছে একটা। আমি কিন্তু স্যারের কাছে বিচার দিব। চিনো না রে? না, কিন্তু চিনা চিনা লাগে। উনি হচ্ছে আমার প্রথম স্ত্রী, কি? যার কথা তোমারে বলছিলাম। ও আচ্ছা, এই সেই মহিলা। এখানে আসো। দেখছো, শি ইজ মাই ওয়াইফ। গ্রাজুয়েশন কমপ্লিট করা। তোমার থেকে কিন্তু অনেক স্মার্ট, অনেক সুন্দরী। আমার কপালটা না তুমিই পোড়াইছো। রাগ, অভিমান, জিদ, সংসার ভাঙ্গা তছনছ করে চলে গেছো। কি ভাবছো? ভাবছো যে তুমি না থাকলে এই ব্যক্তি আর জীবনে কোনোদিন সংসার করতে পারবে না। তুমি তো আটকাও না, আটকাইছো একবারও? আমি যে তোমার ডিভোর্স দিয়ে চলে গেছি, তুমি তো একবারও তো আটকানোর চেষ্টা করো নাই। চেষ্টা করলে তো এই দিনটা আমার দেখতে হইতো না। আমিও তো এরকম স্বর্ণ গয়না পয়রা, ডায়মন্ডের চুড়ি পরে থাকতাম, এবার সে আমার থাকতো। এই দুইটা বাড়ির মালিক আমি হইতাম, এই বাড়ির মালিক আমি হইতাম। আসো, বাড়িটা কিন্তু সুন্দর আছে, তাই না? চলো চলো। এই এই মুরব্বি, কোথায় যান? এদিকে শুন, এদিকে দাঁড়ান। কোথায় যাবেন? কার কাছে যাবেন? এটা একটা ভিআইপি বাড়ি, অনুমতি ছাড়া ঢোকা যাবে না। চাপেন, আরো চাপেন চাপেন। ব্যবহার এমন কেন? কেমন হয়েছে আমার ব্যবহার? গায়ে হাত দিয়ে কথা বলেন কেন? বুঝলাম না, ওইদিকে যান কেন? বলছি না এখানে দাঁড়ান। আপনার পরিচয় দেন। আপনি কি? আমি কি? আপনি দেখেন না আমি কি? আমার পোশাক দেখে বোঝা দেন আমি কি? আমি তো মনে করছিলাম বাড়ির মালিক আপনি। ওই মালিকের চেয়ে কম না। এই বাড়িতে কেউ ঢুকতে গেলে আগে আমার কাছে পরিচয় দিতে হয়, তারপরে এই বাড়িতে ঢুকতে হয়। বলেন ম্যাডাম, আপনার গায়ে আমি হাত দিতে চাই না। চাপেন 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 চাপেন। এই ম্যাডাম বল, সমস্যা কি তোর? আপনি আমারে ধাক্কা দিচ্ছেন? সমস্যা কি? আপনি আমারে ধাক্কা দিচ্ছেন? এখানে কি আর কেউ আছে? তুই তো বললি। বুঝলাম না, আপনি আমার ধাক্কা দিলেন কেন? আর কেউ আছে এখানে? আপনি আমার ধাক্কা দিলেন কেন? একটা বেটা থেকে উল্টা আছে একটা। আমি কিন্তু স্যারের কাছে বিচার দিব। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন। বাসা ভাড়া নিতে আসি, কথা কবি এখানে সোফার গুলো লাগাই দেবো, চুপচাপ দাঁড়ায় থাকবে। এতক্ষণে তো বলবেন আপনারা বাসা ভাড়া নিতে আসছেন। সুযোগ দিচ্ছেন না, আপনারা যেভাবে ফুট করে ঢুকে যেতেছেন, দেশের পরিস্থিতি ভালো না তো, চোর বাটপাট দিয়ে ভরা। এই ম্যাডাম শুনেন, আপনারা এখানে ওয়েট করেন, আমি ম্যাডামের কাছে অনুমতি নিয়ে আসি। আপনাদের ভিতরে ঢুকাবো কি না? চুপচাপ এখানে দাঁড়ান, আমি আসতেছি। বুঝলাম না। শুনেন স্যার, আপনারা একটু ওয়েট করেন না, ম্যাডাম কিন্তু রাগ করবে। আপনারা হুট চুপ, তোর ম্যাডামের লগে কথা কইও, তারপর আইসি হ্যাঁ এমনি চুপচাপ বসে থাকবে, একটা চুপ। আমার চাকরিটা কিন্তু চুপ স্যার স্যার চুপ, এটা দে। হ্যাঁ জোরে রাখ এমনি। চলো আসো। আরে আসো না কেন? কাজটা ভালো হইল না স্যার। স্যার আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্ভবত 3 তলা ভাড়া হবে না? ও হ্যাঁ, জি ভিতরে আসুন। ধন্যবাদ, আসো। এক্সকিউজ মি, এইখানে বসেন। থ্যাংক ইউ। রুম কয়টা? 3টা বেডরুম, একটা ডাইনিং, একটা ড্রয়িং, আর ভাড়া হচ্ছে 20,000 টাকা করে, 3 মাসের অ্যাডভান্স। আচ্ছা আচ্ছা, আমরা 3টা বেডরুম আছে এরকম বাসায় খুঁজতেছিলাম। আচ্ছা, আপনার এই 3 রুমের কি মানে ব্যালকনি আছে? জি অবশ্যই আছে। বাসাটা কি দেখবা? দেখার কি আছে, বাসাটা তো অনেক সুন্দর। কাজ করো, অ্যাডভান্স করে দাও। আচ্ছা একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমার হাজব্যান্ড থেকে একটু জিজ্ঞেস করে নিই। এই যে শুনছো, এই শুনছো তুমি? হ্যাঁ, কি হইছে বলো। এই যে ভাড়া নিতে আসছে, একটু দেখো। ও এখানে কি করে? হ্যাঁ, কি হইছে বলো। এই যে বাসা ভাড়া নেবে এনারা, একটু দেখো, কথা বলো। বলছো বিস্তারিত সব কিছু? হ্যাঁ সব বলে দিয়েছি। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন না?
কই অ্যাডভান্সের টাকাটা তো এই যে বাসাটা আমরা নিচ্ছি, বাসাটা খুব পছন্দ হয়েছে আমাদের। আর ওই 3 রুমের ফ্ল্যাটে আমি খুঁজতেছিলাম, আসলে কয়েকটা বাসা পাইছি, বাসাও পছন্দ হয়নি, আর এই 3 বেড এরকম পাই না, 2টা বেড অথবা 1টা বেড। আর আদার্স যা আছে সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার বাসাটা আমার বাইরের থেকেও পছন্দ হয়েছে। ওই টাকাটা ওনার কাছে দেন। প্লিজ এই আপনাদের ওয়াশরুমটা একটু ইউজ করা যাবে? অবশ্যই, এখান দিয়ে গেলে এই পাশে। বুঝলাম না, তুমি একেবারে নতুন বইয়ের মতো এরকম ঘুমটা দিছো কেন? ওই যে থ্যাংক ইউ। আমি কি যাবো? থ্যাংক ইউ। ওই তুমি এখানে? এই যে তুমি এখানে কি করো? তুমি কি চিনোই নাকি? আসলে যে উনি আমার হাজবেন্ড, আমরা বাসা দেখতে আসছি। ও, বাসা ভাড়া নিতে আসছো? চিনো ওনারে? না, কিন্তু চিনা চিনা লাগে। উনি হচ্ছে আমার প্রথম স্ত্রী, কি? যার কথা তোমারে বলছিলাম। ও আচ্ছা, এই সেই মহিলা। এখানে আসো। দেখছো, শি ইজ মাই ওয়াইফ, গ্রাজুয়েশন কমপ্লিট করা। তোমার থেকে কিন্তু অনেক স্মার্ট, অনেক সুন্দরী। তুমি তো আগের মতোই চিকনে রয়ে গেছো, বেরুফুসি, রূপের অহংকার করতে না। আমাদের কিছুদিন সংসার হয়, আমি তখন অর্থনৈতিকভাবে একটু দুর্বল ছিলাম, আমাকে ডিভোর্স দেয়। আমার থেকে আরো স্মার্ট পয়সাওয়ালা ছেলেকে বিয়ে করবে। কি করে তোমার হাজবেন্ড? ওনারও পয়সা ছিল, আসলে ব্যবসায় লস খাইছে তো, এখন একটু অবস্থা খারাপ, কিন্তু সমস্যা নেই, আবার হবে। বয়সটা তো বেশি। বয়স কোনো ম্যাটার না। আমার থেকে ডাবল। চেহারা দেখে তো মনে হয় না যে পার্লারে 6 মাস 9 মাসে একবার যাইতে পারো। পার্লার ভাল লাগে না এখন। পয়সা না থাকলে ভালো লাগে না তো। অথচ আমার কাছে থাকতে প্রতি সপ্তাহে 3 বার তাকে পার্লারে যাওয়া লাগতো। তাও যদি তোমার কষ্ট হইতো দিতে পারতা। শপিংয়ে যাওয়া লাগতো। এখন করো না? করবো না কেন, অবশ্যই করি, কিন্তু আগের থেকে কম। দেশের বাইরে থেকে আনা মানে কাপড়টা না। এই বাড়িটা কিন্তু আমার। পুরোটা? শুধু এটা না, এই বাড়ির পাশে আরো 2টা বাড়ি আছে, ওই 2টা আমার। আর আরো 2টা? আর বাকিগুলি বলতে চাই না, স্টপ করতে পারো। হ্যাঁ, যখন আমি ছিলাম তখন তো তোমার কিছুই আসছিল না, এরকমই ছাইরা যাওয়ার পর সবাই বড় লোক হয়ে যায়। একটা গান আছে না, যখন আমি তোমার ছিলাম, হ্যাঁ কেমনে একটা গান কয় না? আমার মনে না এখন রং নাই যে তোমার গান শোনাবো, তোমার বউরে বলো। আমার বউরে প্রতিদিন আমি গান শোনাই। শুনাইবেই তো। তোমায় দেখলে মনে হয়। আমাদের কিন্তু অনেক মহব্বত। লজ্জা শরম নাই কিছু। লজ্জা থাকবে কেন? আমি একটা কথা আছে, অতি লোভে তাঁতি নষ্ট। আমি যদি জানতাম না এটা তোমার বাসা, তাহলে জীবনেও আসতাম না। দেখছো, ভাগ্যের কি নির্মম পরিহাস, ঘুরে গাইরা আমার সামনে পড়লা। এইটাই তোমার কপাল, তোমার সামনেই পড়তে হইলো।
আমার তো মনে হয় শ্বশুর বাড়ি দিয়ে যৌতুক নিয়ে তারপরে এইগুলা করছো আর কি। এই যে কিছু না জেনে না বুঝে ভুলভাল বলিয়েন না। আমি আপনার সাথে কথা বলি না, আপনি আমার সাথে কথা বলবেন। আমিও আপনার সাথে কথা বলি নাই। ঝগড়াটা মহিলা। তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা, কথা বললাম। সমস্যা নাই, আল্লাহ দিলে আমাদেরও হবে এরকম 3-4টা বাড়ি। ডায়মন্ডের না, ইমিটেশন বলা তো আবার ফুটপাতে বিক্রি করা যায় ওই চেন। ঘুরিয়ে না এগুলি না রাস্তায় বিক্রি করে, চাইলন বাসিলন 100-150। আপনার কাছে না আমি জিজ্ঞাসা করবো না যে 100 না 150। আর বাথরুমে যাইয়া মরছে এখনো আসে না। রাগের কিছু নাই, দেখো তো তোমার ডায়মন্ডের চুড়িগুলি 5 লাখ টাকা এই সেটটা। আসলে এসব চুড়ি সবাই পড়তে পারে না, সবার হাতে আবার এই চুড়ি মানায় না। অপমান করতেছো? না না, বুঝাচ্ছি, যার মান নাই তারা অপমান করলে কোনো লাভ হবে? যখন আমার বিয়ে করছিল তখন তোমার কোনো চাহিদাই মিলাতে পারো নাই, ঠিক মতো একটা 3 পিস কিনে দিতে পারো নাই। একজন পুরুষ মানুষ সব সময় স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না। আর এখন তো সবই পারতাছো। সামর্থ্য থাকে না। আর এখন সামর্থ্য এসে বসছে। এই ধরো দেখো, আমি বেশি দিন আগে বিয়ে করছি। তোমার সম্পত্তি দেখেই তাহলে বিয়ে বসে তোমার সাথে? না, আমাদের গ্রামের মেয়ে, ওই গ্রামের আমাদের যে ভাঙাচুরা বাড়ি আছে ওইটা দেখে বিয়ে করছে। কাবিন করছি কত জানা? 1 কোটি টাকা নগদ দিয়ে দিছে। কত? 1 কোটি নগদ দিয়ে দিছো? আর আমার কাবিনের টাকা 3 বারে ভেঙে ভেঙে দিছো, তাও আবার 50,000 টাকা। আপনার বেশি লোভ ছিল। আপনি যে ঝগড়াইতে আপনারা দেখলেই বোঝা যায়। আমি কি আপনার সাথে কথা বলতেছি? আমি না আপনার সাথে কথা বলতে চাই না, আপনার মতো ফালতু মহিলার সাথে। অসভ্য মহিলা। যাই হোক, একটু চা নাস্তা দাও। সরি, হ্যাঁ, দিতেই তো হবে। কিছু খাই না আমি। আরে খেয়ে যান, অতিথি আসছেন আমাদের বাসায়, খেয়ে যাবেন না? থাকেন, আপনার জন্য চা নাস্তা নিয়ে এসে। ওই অ্যাডভান্স টাকাটা দিয়ে দাও, ভাড়া লাগবে না। দিয়ে দেবো? আপনাদের বাসায় আমি রুম নিবও না। না, যাও, একটু চা দাও আর একটু চাউমিন দাও। ইস, নখের ভিতরে দেখি ময়লা ঢুকে রয়েছে। আসলে মাথা চুলকাইছি তো একটু আগে, এর জন্য। ওই পার্লারে যায় কি নেল পলিশ করো না? আগে যাইতাম, এখন বললাম না যাই না। অর্থের অভাব। অর্থের অভাব থাকবে কিসের জন্য? এই যে দেখতেছো না, এই 20-50 হাজার টাকা ওই আমাদের গেটে যে দারোয়ান থাকে না, এর পকেটও থাকে। যাওয়ার সময় তারে জিজ্ঞেস করবা, দেখি তোমার পকেটে কি 50,000 টাকা আছে? 1 লাখ টাকার বান্ডিল দেখাইতে হবে। ওই দারোয়ানটা না তোমার মতোই বিয়াদ। বেয়াদব না। একটা কথা আছে, বিড়াল যখন শিক্ষার লাগ না পায় তখন বলে কি খাবারটা অনেক টক। আগে না অনেক স্মার্টলি কথা বলতাম, ডাকতাম আমাকে, এই তুমি কোথায়, এদিকে আসো তো। এখন শুদ্ধ ভাষা কি বের হয় না? না, আঞ্চলিকতা শিখে গেছো। গ্রামে থাকো নাকি? না, কমলাপুর। ও, ওই রেল লাইনের আশেপাশে? না। কপাল কপাল লাগে। আসলে একটা কথা কি, সব মেয়ের কপালে এরকম পয়সাওয়ালা স্বামী জোটে না। আমার কপালটা না তুমিই পোড়াইছো। না, রাগ, অভিমান, জিদ, সংসার ভাঙ্গা তছনছ করে চলে গেছে। কি ভাবছো? ভাবছো যে তুমি না থাকলে এই ব্যক্তি আর জীবনে কোনোদিন সংসার করতে পারবে না? তুমি তোমার আটকাও না, আটকাইছো একবারও? আমি যে তোমার ডিভোর্স দিয়ে চলে গেছি, তুমি তো একবারও তো আটকানোর চেষ্টা করো নাই। চেষ্টা করলে তো এই দিনটা আমার দেখতে হইতো না। আমিও তো এরকম স্বর্ণ গয়না পয়রা, ডায়মন্ডের চুড়ি পরে থাকতাম, এবার সে আমার থাকতো। এই 2টা বাড়ির মালিক আমি হইতাম, এই বাড়ির মালিক আমি হইতাম। খাসার পাখি যদি পোষ না মানে, খাসার দরজা যতই বন্ধ করে রাখো সেইখান থেকে বেরিয়ে যাবেই।
আর পাখি যদি পোষ মানে দরজা সারাদিন খুলেও যদি ছেড়ে দেয় ওই পাখি তার নিয়ে আবার ফিরে আসবে। আর তুমি হচ্ছ ছুটা গরুর মতো, কার খেতে ঢুকছ, কার খেতে ধান খাইছ সেদিকে তো খেয়াল নেই। মন চাইছে সংসার ভাঙে চলে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মনে হয় কি ওই নাইট ডিউটি করো নাকি? না, আমার হাজবেন্ডের চাকরি যাওয়ার পর কয়েকদিন গার্মেন্টসে ঢুকছিলাম। ও আচ্ছা, মুখ তো দেখি ব্রন টন ওইটা। বাচ্চা টাচ্চা হয়েছে নাকি? 3টে ছেলে মেয়ে। বয়স কইলো আবার ডেলিভারিতে করা। আমাদের বাবু এখনো হয় নাই, হবে সামনে। দোয়া করি যেন কখনো না হয়। শকুনের দোয়ায় কিন্তু গরু মরে না, যে তুমি শুদ্ধ ভাষায় বলো না, শকুনের দোয়ায় কিন্তু গরু মরে না। এই চা দাও। সরি, চা খাই না আমি। আর চাউমিন দাও। যাক, অনেক কথা বলছি, ডোন্ট মাইন্ড। কি অবস্থা, হাতে ময়লা আবর্জনা, আনকালচার। থ্যাংক ইউ। এই শোনো, নাইস টু মিট ইউ। আর কি হয় আপনার? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? একটু যত্ন নিয়েন। হ্যাঁ, অফ কোর্স, হোয়াই নট। নখের ভিতরে দেখছি একটু ময়লা টয়লা লেগে রয়েছে, তো আগে খুব স্টাইল করতো তো, এই জন্য আর কি। এখন তো মনে হয় পার্লার যাইতে পারো না? না না না, যেহেতু আপনার বাড়িতে উঠতেছি আমি, এখন আপনার ফ্যামিলি মেম্বারের মতোই। ওই অ্যাডভান্স দেওয়া লাগবে না, টাকাটা আমি ফেরত দিয়ে দিছি। ভাড়া 20,000 টাকা করি, আপনি 10,000 টাকা করে দিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি এমনিতে একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমে ছিলাম, সেটা তো আর বলা যায় না। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। এবার সে রুম নিব না। তুমি একটা জিনিস চিন্তা, তুমি আমার আর আমার কথা শেষ করতে দাও, লেট মি ফিনিশ। বাড়িওয়ালা কত ভালো মানুষ। ভালো না, আমাদের অপমান করছে। আরাম। আমি এই বাসায় থাকবো না। তুমি না বলছো গ্রামে নিয়ে যাবা, গ্রামেই থাকবো, চলো। ভাড়া কিন্তু 20,000 থেকে 10,000। থাকবো না, যদি 5,000 হয় আমি থাকবো না এই বাসায়। অ্যাডভান্সের 50,000 টাকা রিটার্ন দিয়ে দিছে। আমি ভাই থাকবো না, আমি গ্রামে থাকবো। লাগলে একটা টিনের ঘর ভাড়া রেখে মাটির ঘর আমার থাকতে দিও, আমি ওই বাসায় থাকবো, কিন্তু এইখানে আমি থাকবো না। গ্রামে থাকবা? হ্যাঁ চলো, আর এক মুহূর্ত এই বাসায় দাঁড়াবো না। গাধা আছে না, অনেক চালাক, 3 জায়গায় ঘুর লাগায়। কী করে জানো? শোনো, রাস্তায় বের হয় পায়ে লাগে, কয় কাদা ভরছে নাকি, হাতে নাই, তারপরে শুনতে গিয়ে নাকে লাগায়। তো তুমি এসো এরকম গাধা, মানে 3 জায়গায় ঘুর লাগায়, তারপরে তোমার শিক্ষা হইলো। আসো। তবে যাই বলো, লোকটা কিন্তু খুব ভালো। ভালো? লোকটা এতক্ষণ আমার অপমান করছে। শোনো সব তুমি শোনো, কথা শোনো না। লোকটা কিন্তু মানে এত 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 ভালো, হি ইজ এ ভেরি জেন্টলম্যান, আই লাইক ইট। তুমি তাহলে লোকটার কাছে যদি থাকো, যাও। তোমার এই আচরণের জন্য না আমি দেখে বিয়ে করছি, না হলে তোমাকে একটা দিনমজুর রিক্সাওয়ালা আছে না, একটা রিক্সাওয়ালা তোমাকে বিয়ে করতো না। বাসায় চাই আনি।